পাকিস্তানের অন্যতম শীর্ষ জনপ্রিয় নেতা ইমরান খান এখন আদিয়ালা জেলে বন্দী। ফিল্ড মার্শাল আসিম মুনির পুরো ক্ষমতার নিয়ন্ত্রণে। শাহবাজ শরীফ নামমাত্র প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ইমরান খানের পতন, আসিম মুনিরের উত্থান ভারতের জন্য যে বিপদ ডেকে আনছে সেটা নিয়ে খোদ ভারতের মিডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি নিবন্ধ লিখেছেন দেশটির জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির সাবেক উপাচার্য নাজিব জং। ইমরান খানের পতন পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটে নাটকীয় ঘটনা। দুর্নীতির মামলায় ইমরানের সাজা এবং তার দলকে ভেঙে দেওয়ার নানা উদ্যোগ দেশটিতে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। তবু অদ্ভুতভাবে ইমরান এখনও পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতীক। জেলে থাকায় তার জনপ্রিয়তা কমেনি, বরং তিনি এমন এক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের প্রতীক হয়ে উঠেছেন যেটিকে বহু মানুষ সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বলে মনে করে। যা বোঝা যাচ্ছে তাতে আপাতত ইমরানের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই, কারণ নির্বাচনী প্রতীক হারিয়ে ইমরানের দল পিটিআই দুর্বল হয়ে পড়েছে। দলীয় কর্মীরা গ্রেপ্তার হয়েছেন, সভা সমাবেশ বন্ধ। দলটির নেতাকর্মীদের হয় চুপ করিয়ে দেওয়া হয়েছে, নয়তো সেনাবাহিনীর ঘনিষ্ঠদের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইমরানের দলকে দমন করে রাখার পেছনে রয়েছেন পাকিস্তানের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্সেস আসিম মুনির। দেশটির বর্তমান রাজনৈতিক ব্যবস্থার স্থপতি তিনি। ইমরানের বিরুদ্ধে তার অবস্থান কঠোর। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তার দৃষ্টিভঙ্গি কঠিন। পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি সবকিছু একাই নিয়ন্ত্রণ করেন। শাহবাজ শরীফ এমন এক ম্যান্ডেটে সরকার চালাচ্ছেন যা জনগণের উচ্ছ্বাস থেকে নয়, বরং সেনাবাহিনীর কৌশলগত প্রয়োজন থেকে এসেছে। তিনি নির্বাচিত নেতার মুখোশ পরে বাস্তবে সেনাপ্রধানের নির্দেশনায় হাঁটছেন। মুনির শাহবাজের এই সমঝোতা কার্যকর হলেও ভেতরে ভেতরে তা ভীষণ ভঙ্গুর, কারণ পাকিস্তানের অর্থনীতি ঋণে জর্জরিত। IMF এর কঠোর শর্তে নিঃশেষ, আর প্রবৃদ্ধি খুবই কম। ভারতের কাছে পেহেলগাম হামলাটি ছিল এক গুরুত্বপূর্ণ সীমা অতিক্রমের ঘটনা। এরপর পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীর ওপর ভারতীয় হামলা, পাকিস্তানের পাল্টা আঘাত এবং তারপর যুদ্ধবিরতি সব মিলিয়ে এক কঠিন নতুন স্বাভাবিক তৈরি করেছে। এখন এই অঞ্চলে সীমিত সামরিক সংঘর্ষ, ড্রোন যুদ্ধ, ক্ষেপণাস্ত্র ভিত্তিক প্রতিরোধ সবকিছুই পারমাণবিক হুমকির ছায়ার সঙ্গে পাশাপাশি চলছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ককে স্থিতিশীল রাখতে বহু বছর ধরে যে দুইটি বড় কূটনৈতিক চুক্তি কাজ করত, তার একটি হলো সিন্ধু পানি চুক্তি, আরেকটি হলো সিমলা চুক্তি। তবে দুটো চুক্তিই এখন কার্যত অচল বা স্থগিত অবস্থায় রয়েছে। ফলে আগের মতো কোনো নিয়ম বা কাঠামো নেই যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে তা নিয়ন্ত্রণে রাখবে। এখন অঞ্চলটি এমন এক কৌশলগত মুহূর্তে দাঁড়িয়ে যা গত 2 দশকে দেখা যায়নি। পাকিস্তানের ভেতরের অস্থিরতা এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে পররাষ্ট্রনীতি পরিকল্পিত নয়, বরং তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্ভর হয়ে পড়েছে। ভারতের জন্য এর মানে হলো পাকিস্তান এখন শুধু একটি দুর্বল দেশ নয়, বরং এটি একটি অনিশ্চয়তার দেশ। আর দক্ষিণ এশিয়ায় সরাসরি শত্রুতা যতটা বিপজ্জনক, অনিশ্চয়তা অনেক সময় তার চেয়েও বেশি ক্ষতিকর। ভারতের জন্য মূল চ্যালেঞ্জ হলো পাকিস্তানের নানা কথা, প্রচারণা বা হুমকির ভিড় থেকে কোনটি আসল বার্তা তা ঠিকভাবে বোঝা। ইসলামাবাদে যেসব রাজনৈতিক নাটক চলে তার আড়ালে পাকিস্তান রাষ্ট্রের ভেতরে যে গভীর পরিবর্তন হচ্ছে সেটা আলাদা করে চিনতে হবে। ভারত যদি পাকিস্তানের বিশৃঙ্খলাকে নিজের জন্য সুবিধা মনে করে সেটা ভুল হবে, কারণ এমন একটি অনিরাপদ, অর্থনৈতিকভাবে দুর্বল এবং রাজনৈতিকভাবে চাপে থাকা প্রতিবেশী দেশ যে কোনো সময় হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়ে বসতে পারে যা তার বেসামরিক সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকে। সেই সিদ্ধান্তের ফল ভারতকে বড় ক্ষতির মুখে ফেলতে পারে। ভারতের কাজ পাকিস্তানকে ঠিক করা নয়, বরং নিশ্চিত করা যে পাকিস্তানের অস্থিরতা যেন ভারতের সীমান্তে সমস্যা তৈরি না করে এবং ভারতের বড় কৌশলগত উদ্দেশ্যগুলোকে যেন ব্যাহত না করে। দিল্লিকে এখন নিশ্চিত করতে হবে ভারত এখন ইন্দো প্যাসিফিক, উপসাগরীয় অঞ্চল এবং আফগানিস্তানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, পাকিস্তানের ভেতরের অস্থিরতা যেন সেই বড় কাজগুলোকে ক্ষতিগ্রস্ত না করে। দিল্লিকে মাথায় রাখতে হবে ভারত পাকিস্তান সম্পর্ক ভবিষ্যতে কোনো বড় চুক্তি বা নাটকীয় কূটনৈতিক সাফল্যে বদলে যাবে না। তাই দুই দেশের মধ্যে যে ঝুঁকি আছে, ভারত কত শান্তভাবে এবং বুদ্ধি দিয়ে তা সামলাতে পারে তা দিয়েই ভারতের সম্পর্কের প্রকৃতি ঠিক হবে।